আলহামদুলিল্লাহ 2025 সালের শবে বরাতের রোজা আগামীকালকে 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু। আপনারা যারা 3টি নফল রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজা, অবশ্যই আপনারা এই 3টি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। এবং যারা একটি শবে বরাতের রোজা রাখতে চান তারাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সম্পূর্ণ এই 3টি রোজার সাহরি এবং ইফতারি কতটা বাজে করবেন এবং এই 3টি রোজার নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি 3টি রোজাও রাখতে পারবেন, একটি রোজাও রাখতে পারবেন। সম্পূর্ণ আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2025 সালের শবে বরাত কিন্তু চলে এসেছে এই শুক্রবারে। কালকে বৃহস্পতিবার প্রথম রোজা, আল্লাহু আকবার। তারপরে শুক্রবার রোজা রাখবেন, শনিবারও একটি রোজা। এই 3টি রোজাকে আইয়ামে বীজের নফল রোজা বলা হয়। আপনারা পরের দিনেরটা একেবারে শেষেরটা শবে বরাতের রোজা। এই 3টি রোজার অনেক বেশি ফজিলত, অনেক বেশি গুরুত্ব। চলুন আমরা জেনে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি আইয়ামে বীজের রোজা যে রেখেছিলেন, তিনি কেন রেখেছিলেন, কি বলেছেন, সেটা আমরা একটু শুনি হাদিস থেকে। তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে এই শবে বরাতের রোজার ইফতার এবং সাহারির সময় এবং রোজার নিয়ত সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শাবান মাস চলছে 2025 সালের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে অনেক বেশি নফল রোজা রেখেছিলেন। আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সব থেকে যেই মাসে বেশি নফল রোজা রেখেছিলেন সেই মাসটার নামে হচ্ছে শাবান মাস। সকলে বলি সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্যে নবীজি সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন। এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহ রাসূল এত বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে, মনে হয়েছিল তিনি আর রোজা ভাঙবেই না, এত বেশি নফল রোজা নবীজি রেখেছিলেন। নবীজি এ শাবান মাসে প্রতি সপ্তাহে রোজা রেখেছিলেন বৃহস্পতিবার, সোমবার। এবং নবীজি আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিলেন এই শাবান মাসের মধ্যে। এবং প্রতি মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা তিনি রেখেছিলেন। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি 12 মাস আইয়ামে বীজের 3টির নফল রোজা প্রতি মাসে রাখে, তাহলে সে যেন সারা বৎসর রোজা রাখলো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, এই শাবান মাসের মধ্যেও কিন্তু আইয়ামে বীজের 3টি নফল রোজা আছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে। নবীজি বলেছেন, এই শাবান মাসের 13 তারিখ, শাবান মাসের 14 তারিখ, শাবান মাসের 15 তারিখ, এই 3টি রোজা হচ্ছে আইয়ামে বীজের নফল রোজা। এই রোজাগুলো রাখলে কিন্তু সবার শেষ রোজাটা হয়ে যায় শবে বরাতের নফল রোজা। সকলে বলি সুবহানাল্লাহ। এই রোজাগুলো রাখলে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে সওয়াবটা দিবে, গিফটটা দিবে। কোন ফেরেশতার মাধ্যমে নয়, কারো মাধ্যমে নয়, আল্লাহর নিজের হাত থেকে আপনি এই সওয়াবটা গ্রহণ করতে পারবেন। তাহলে আমি এখন রোজার নিয়ত এবং রোজার সময়টা বলে দিচ্ছি। আপনারা যারা 3টি নফল রোজা রাখবেন আইয়ামে বীজের এই শাবান মাসের মধ্যে, তাহলে আজকে বুধবার, আপনি 12ই ফেব্রুয়ারি, আজকে বুধবার, ভোররাত্রে সেহরি খাবেন। সেহরি খেয়ে আগামীকালকে কি বার? বৃহস্পতিবার একটা রোজা রাখবেন। 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন একটি রোজা রাখবেন। তারপরে বৃহস্পতিবার ভোররাত্রে সেহরি খেয়ে শুক্রবারে সারাদিন একটি রোজা রাখবেন।
শুক্রবারে ভোররাত্রে সেহরি খেয়ে শনিবার শবে বরাতের নফল রোজা এবং আইয়ামে বীজের রোজা দুটোটা, একটা রাখলেই দুটোটা হয়ে যাবে, এটাও রাখবেন যারা 3টি নফল রোজা রাখতে চান। আর যারা একটি রাখতে চান তাদেরকেও বলে দেব তারা কোন দিন রাখবেন। কমপক্ষে একটি নফল রোজা হলেও আপনি রাখবেন এই শবে বরাতের। নবীজি বলেছেন, ও আলী, শবে বরাত এমন একটি রজনী, শবে বরাত যদি পেয়ে যাও, আল্লাহু আকবার, আলী সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবা। শবে বরাত তো শুক্রবার রাত্রে, আল্লাহু আকবার, সারা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত করব। কারণ নবীজি বলেছেন আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে আসে, পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য চলে আসে। যা চাইবে পৃথিবীর মানুষ সেই রাত্রিতে তাই পেয়ে যাবে। একেবারে সারা রাত ডেকে ডেকে বলতে থাকে। এবং আলী পরের দিন রোজা রাখবা, মানে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে পরের দিন রোজা রাখার কথা নবীজি বলেছেন। তাহলে যারা একটি রোজা রাখতে চান তারা রাখবেন শনিবারের রোজাটা। শুক্রবারে ভোর রাত্রে সাহারি খাবেন। শুক্রবারের রাত্রে তো 14 ফেব্রুয়ারি রাত্রে, শুক্রবার রাত্রে তো শবে বারাত, সে রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সাহারি খেয়ে 15 ফেব্রুয়ারি রোজ শনিবার একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার আইয়ামে বীজের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আইয়ামে বীজের একটি রোজা হবে এবং শবে বরাতের রোজাটা হয়ে যাবে। 3টা রাখলে তো আইয়ামে বীজের সবগুলো, আর শনিবারেরটা এটা শবে বরাতের নফল রোজা। আমি নিয়তটা এখন সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যারা 3টি নফল রোজা রাখবেন তাহলে তো অনেক ভালো, 1 মাস রোজা রাখার সওয়াব পাবেন। আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখলে আপনারা সাহারি খাবেন হচ্ছে আজকে বুধবার ভোর রাত্রে সাহারি খাবেন। আপনারা সাহারি খাওয়ার সময়টা বলে দিচ্ছি, শেষ সময়টা আপনি সাহারি খাওয়ার শেষ সময়টা মনে থাকলেই যথেষ্ট। কারণ আপনি যখন ইচ্ছা তখন সাহারি খেতে পারেন, 2টায় খাইতে পারেন, 2:30টায় খাইতে পারেন সাহারি, 3টায়, 3:30টায়, 4টায়, 4:30টায়ও খেতে পারেন, 5টায়ও খাওয়ান যায়। এখন আমি শেষ সময়টা বলে দিচ্ছি সাহারি খাওয়ার ভোর রাত্রে। আপনি যে আজকে বৃহস্পতিবার রোজাটা রাখবেন, কালকে আজকে বুধবার ভোর রাত্রে সাহারি খাবেন, আপনি সাহারি খাবেন শেষ সময় 5:15 পর্যন্ত আপনি খেতে পারবেন। 5:15 পর্যন্ত, এর আগে খেয়ে ফেলবেন। 5:15 আগেই, একটু সতর্কের জন্য 5 মিনিট আগেই বন্ধ করে দিবেন। 5:10 আগ পর্যন্ত, 5টা বাজার 5:10 যখন বাজবে তখন থেকে আপনি সব খানা পিনা বন্ধ করে দিবেন, রোজার নিয়ত করে ফেলবেন। আপনি আজকে বুধবারে ভোররাত্রে সেহরি খেয়ে আগামীকালকে বৃহস্পতিবারের আইয়ামে বীজের শবে বরাতের প্রথম রোজাটা যে রাখবেন, নিয়তটা এভাবে করবেন যে আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। আবারও বলছি, আমি আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। এটা বললে আপনার হয়ে যাবে। আইয়ামে বীজের, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো, হয়ে গেল। তারপরে আপনারা ইফতারি করবেন বৃহস্পতিবারে, সারাদিন রোজা রেখে ইফতারি করবেন কয়টায়? 5:55। 5:55, 5:55, যেভাবে আপনি বোঝেন এই 5:55 ইফতারি শুরু, আপনি ইফতারি করবেন ইনশাআল্লাহ। আশা করি নিয়তটাও আপনি বুঝতে পেরেছেন। আবারও বলছি, নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের রোজা রাখবো বললেও চলবে, প্রথম আর দ্বিতীয় বলতে হবে না যদি মনে না থাকে। আপনি এটা বললে চলবে, আমি আগামীকালকে আইয়ামে বীজের নফল রোজা রাখবো, হয়ে গেল। আমি আবারও সহজ করে বলছি, আপনি নিয়ত করবেন আমি আগামীকালকে আইয়ামে বীজের নফল রোজা রাখবো, হয়ে গেল, রাখলেন আপনি। আবার বৃহস্পতিবার ভোররাত্রে আবার সেহরি খাবেন, খাইয়া আবার নিয়ত করবেন আমি আগামীকালকে আইয়ামে বীজের নফল রোজা রাখবো, মানে শুক্রবারের নফল রোজাটা আপনি রাখলেন। অনেকে বলে থাকেন শুক্রবার রোজা রাখা ঠিক না, কিন্তু আইয়ামে বীজের নফল রোজা কিন্তু আপনি রাখতে পারবেন যদি পড়ে যায়। এটা কিন্তু শাবান মাসের আইয়ামে বীজের নফল রোজা পড়ে গিয়েছে, 3টা একসঙ্গে। তাহলে প্রথমটা নিয়ত করলেন আমি আগামীকালকে আইয়ামে বীজের নফল রোজা রাখবো, বৃহস্পতিবারেরটা বুধবারে ভোররাত্রে সেহরি খাইয়া, আজকে ভোররাত্রে সেহরি খাইয়া।
তারপর বৃহস্পতিবার ভোর রাত্রে সেহরি খেয়ে শুক্রবারের রোজাটা আপনি বলবেন আমি আগামীকালকে আইয়ামে বীজের নফল রোজা রাখবো। তারপর শুক্রবারের রাত্রে তো শবে বরাত 14ই ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি শুক্রবার রাত্রে আপনি ইবাদত করবেন জাগ্রত থেকে যতক্ষণ পারেন। ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি নিয়তটা একটু ভিন্ন করবেন। এভাবে ভিন্ন করতে হবে শনিবারের রোজাটা আর কি শবে বরাতের রোজাটা। আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। প্রথম 2টা আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করবেন, আর পরের একটা শনিবারেরটা আপনি নিয়ত করবেন আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আমি আবারও নিয়তগুলো বলে দিচ্ছি। বৃহস্পতিবারের রোজাটা নিয়ত করবেন আমি আগামীকালকে আইয়ামে বীজের নফল রোজা রাখবো। শুক্রবারের রোজাটারও নিয়ত করবেন এভাবে আমি আগামীকালকে আইয়ামে বীজের নফল রোজা রাখবো। শনিবারের রোজাটা মানে শবে বরাতের রাত্রিতে সেহরি খেয়ে রোজাটা নিয়ত করবেন আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আপনার নিয়তটা হয়ে গেল। নিয়ত কিন্তু করতে হবে, নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না। তাহলে বৃহস্পতিবারে কয়টা পর্যন্ত খাইতে পারবেন সেহরি? মানে আজকে বুধবার রাত্রে খাইতে পারবেন 5টা 15 পর্যন্ত। ইফতারি কয়টায়? বৃহস্পতিবার ইফতারি কয়টায়? 5টা 55। এবং কি বৃহস্পতিবার ভোর রাত্রে সেহরি খেতে পারবেন কয়টা পর্যন্ত? 5টা 15। ইফতারি 55 মানে শুক্রবারে। তারপর শনিবারেরটা শবে বরাতের আপনি রাত্রে আপনি সেহরি খেতে পারবেন 5টা 14 পর্যন্ত ভোর রাত্রে শবে বরাতের রাত্রিতে। এবং ইফতারি করবেন কয়টা বাজে শনিবারে? 5টা 56। 5টা 56 মিনিটে গিয়ে ইফতারি করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনি এ রোজার নিয়তগুলো জানতে পেরেছেন, শিখতে পেরেছেন এবং কিভাবে নিয়ত করবেন সেটা বুঝেছেন। আরেকটি মাসআলা আপনাদেরকে বলে দিই, আপনারা যদি নিয়ত করতে ভুলে যান, মনে করেন যে আপনি রোজা রাখবেন, অনেক আগ্রহ কিন্তু মনে নাই নিয়তটা করতে, অথবা সেহরি খেতে আপনার মনে নাই, আপনি ঘুম থেকে উঠে দেখছেন হায় হায় কয়টা বাজে, আজান হয়ে গিয়েছে, সেহরি খানার সময় শেষ, আয় হায়। আপনি কি রোজা রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিভাবে রাখতে পারবেন? সেহরি না খেলে কি রোজা হয়? অবশ্যই হয়, 100% হয়। কিভাবে হবে? আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই নিয়ত করে ফেলবেন। আপনি যদি ফজরের ওয়াক্ত ঘুম থেকে ওঠেন তখনই নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আমি আগামীকালকে আইয়ামে বীজের নফল রোজা রাখবো, অথবা শবে বরাতের রোজাটা রাখলে আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। তাই অবশ্যই 3টি রোজা রাখুন। বৃহস্পতিবারে আগামীকালকে একটা, শুক্রবারে একটা, শনিবারে একটা। আইয়ামে বীজের রোজা হয়ে যাবে, শবে বরাতের রোজা একসঙ্গে হয়ে গেল। আর যদি একটি রাখতে চান তাহলে শনিবারে একটি রোজা রাখবেন সারাদিন, শুক্রবার ভোর রাত্রে সেহরি খেয়ে। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক। আমার অনেক মহিলা মা বোনেরা অনেক নফল রোজা রাখে, তারা অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। কারণ রোজা আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি আমার জন্য রাখে, রোজার সওয়াবটা আমার নিজের হাতে আমি দেব। আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যায় নফল রোজা রাখলে। এই জন্য নফল রোজা রাখুন, আল্লাহ আপনাকে অবশ্যই খুশি করাবে, আল্লাহর নিজের হাতে আপনাকে আমল নামা দিয়ে, এবং আল্লাহ তাআলা মানে সওয়াবটা, রোজার গিফটটা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা খুশি করাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। এবং শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করবেন। কিভাবে ইবাদত করবেন? আমরা ভিডিও আপলোড দিই প্রতিদিন রাত্রে। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে শিখবেন কিভাবে, কোন সূরা দিয়ে কিভাবে নিয়ত করবেন, কত রাকাত পড়বেন শবে বরাতের নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক এবং সবসময় সুস্থ রাখুক, মনের নেক আশাগুলো পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।